তুমি যে এই ভিডিওতে ক্লিক করছো এইটাই সবচেয়ে বড় প্রমাণ যে তুমি নিজেকে বদলাতে চাও। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা প্রতিদিন একই জীবন কাটায়, একই কষ্ট, একই অভিযোগ, একই হতাশা নিয়ে, কিন্তু তারা কখনো নিজেকে বদলানোর কথাই ভাবে না। তুমি ভেবেছ, আর তাই তুমি এখানে। এর মানে হলো তোমার ভেতরে এখনো শক্তি আছে, তোমার ভেতরে এখনো সম্ভাবনা আছে। আজকের এই অডিওটা ভিডিও হিসাবে দেখার দরকার নেই। তুমি চাইলে ফোনটা পাশে রেখে দাও, চোখ বন্ধ করো, আর আমার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনো। এখনই লাইক করতে হবে না। যখন সত্যি সত্যি মনে হবে এই কথাগুলো তোমার ভেতরে কিছু নাড়া দিয়েছে, তখন করলেই হবে। আজ আমি তোমাকে কোনো ম্যাজিক শেখাবো না। আজ আমি তোমাকে শেখাবো নিজের মনের ভেতর কিভাবে প্রথম পরিবর্তনটা শুরু করতে হয়। কারণ বাইরে কিছু বদলানোর আগে ভেতরে বদল না হলে জীবন কখনো বদলায় না। আজকের প্রথম সত্যটা খুব কঠিন, কিন্তু যদি এটা বুঝে ফেলো, তোমার জীবনের অর্ধেক সমস্যা এখানেই শেষ। সত্যটা হলো, তোমার জীবনের সমস্যাটা তুমি না, সমস্যাটা হলো তোমার চিন্তা। আমরা সবাই ভাবি আমার জীবন খারাপ, আমার কপাল খারাপ, আমার সময় খারাপ চলছে। কিন্তু সত্যি বলতে কি, আমাদের কষ্টের বেশিরভাগই এই মুহূর্তে ঘটছে না। এগুলো হচ্ছে অতীত মনে করে বা ভবিষ্যৎ নিয়ে ভয় পেয়ে। এই মুহূর্তে, এই সেকেন্ডে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এখনই বিপদে আছি? বেশিরভাগ সময় উত্তর হবে না, কিন্তু তাও মন শান্ত হয় না। কারণ শরীর আছে এখন, কিন্তু মন নেই এখন। মন চলে গেছে অতীতে, যেখানে শুধু আফসোস, অথবা ভবিষ্যতে, যেখানে শুধু ভয়। আজ তোমার প্রথম কাজ কোনো কিছু ঠিক করা নয়, কোনো কিছু বদলানো নয়। আজ শুধু একটা জিনিস বোঝা, তুমি তোমার চিন্তা না। এই কথাটা ভালো করে শোনো। তুমি যদি চিন্তাই হতে, তাহলে তুমি চিন্তাকে দেখতে পেতে না। কিন্তু তুমি দেখো, একটা চিন্তা আসছে, তারপর আরেকটা চিন্তা, তারপর আবার চলে যাচ্ছে। এর মানে কি? এর মানে হলো চিন্তা আলাদা আর তুমি আলাদা। চিন্তা হলো মেঘ, তুমি হলো আকাশ। মেঘ আসবে, মেঘ যাবে, কিন্তু আকাশ নষ্ট হয় না। আজ সারা দিন যখনই মন খারাপ হবে, যখনই ভয় আসবে, যখনই নিজেকে ছোট লাগবে, নিজেকে শুধু একবার বলবে, এই চিন্তাটা আমি না, এটা শুধু একটা চিন্তা। লড়াই করো না, থামাতে যেও না, শুধু লক্ষ্য করো। এই দেখাটাই ধীরে ধীরে তোমাকে চিন্তা থেকে আলাদা করা শুরু করবে। এখন আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। তুমি যে জীবনটা চাও সেটা ভবিষ্যতে নেই, সেটা এখনই। জীবন সবসময় এই মুহূর্তেই ঘটে, কিন্তু আমরা এই মুহূর্তে থাকি না। খাওয়ার সময় ফোনে, হাঁটার সময় চিন্তায়, ঘুমানোর সময় অতীতে। আজ থেকে তুমি দিনে মাত্র 3 বার থামবে। যেখানেই থাকো, কাজের মাঝে, হাঁটার মাঝে বা একা বসে 1 সেকেন্ড থামবে, গভীর শ্বাস নেবে, চারপাশটা অনুভব করবে, আর মনে মনে বলবে, আমি এখন এখানে আছি। এই ছোট কাজটা তোমার মনকে আস্তে আস্তে বর্তমানের দিকে ফিরিয়ে আনবে। আজকের শেষ সত্যটা খুব গভীর। দুঃখের সাথে যুদ্ধ করলে দুঃখ শক্ত হয়, ভয়কে ঠেলে দিলে ভয় বাড়ে। আজ তুমি যুদ্ধ বন্ধ করবে। মন খারাপ, ঠিক আছে। ভয় লাগছে, ঠিক আছে। নিজেকে প্রশ্ন করবে না, আমি এমন কেন, বরং বলবে, এই মুহূর্তে এমন অনুভূতি আছে। এই গ্রহণ করার মধ্যেই একটা অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। আজ তুমি নিজেকে শত্রু ভাববে না। আজ তুমি নিজেকে ঠিক করার প্রজেক্ট বানাবে না। আজ শুধু লক্ষ্য করবে, শুনবে, অনুভব করবে। আজকের দিনটা কিছু বদলানোর দিন না, আজকের দিনটা ভিতটা তৈরির দিন। এই দিনটা যদি ঠিক হয়, পরের দিনগুলো আপনা থেকেই বদলাতে শুরু করবে। এই ছিল তোমার নতুন জীবনের প্রথম দিন। পরের অংশে আমি তোমাকে দেখাবো কিভাবে ওভারথিংকিং ধীরে ধীরে বন্ধ হয়, কিভাবে ভয় নিজের শক্তি হারায়, আর কিভাবে মন শান্ত হলে জীবন বদলাতে শুরু করে। এই যাত্রাটা যদি তুমি শেষ করো, আমি কথা দিচ্ছি, তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি যদি এখনও এই অডিওটা শুনে যাচ্ছ, তাহলে একটা কথা পরিষ্কার, তুমি শুধু বদলাতে চাইছো না, তুমি সত্যি বদলাতে প্রস্তুত। বেশিরভাগ মানুষ শুরু করে, কিন্তু মাঝপথে ছেড়ে দেয়, কারণ তারা নিজের মনের শব্দ সহ্য করতে পারে না। কিন্তু তুমি শুনছো, এবং এটাই তোমাকে আলাদা করছে। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ,
কারণ আজ আমরা সেই জিনিসটার মুখোমুখি হব যেটা মানুষের জীবন সবচেয়ে বেশি নষ্ট করে, ওভার থিঙ্কিং। মন থামে না কেন, এই প্রশ্নটা আগে বুঝতে হবে। মন থামে না কারণ তুমি সারা জীবন মনকে থামাতে চেয়েছ। যতবার তুমি বলেছ এই চিন্তাটা ভাবব না, ঠিক ততবারই চিন্তাটা আরও জোরে ফিরেছে। কারণ মন শত্রু না, মন একটা যন্ত্র, আর যন্ত্রকে যত চাপ দাও সে তত শব্দ করে। আজ তোমাকে একটা নতুন জিনিস শেখাবো। চিন্তা থামাতে হয় না, চিন্তাকে ক্লান্ত করতে হয়। এখন খুব মন দিয়ে শোনো। যখন তুমি একা থাকো, হঠাৎ কোনো চিন্তা আসে, ভবিষ্যৎ নিয়ে ভয়, অতীত নিয়ে আফসোস, নিজেকে ছোট মনে হওয়া, এই সময় আমরা সাধারণত কি করি? আমরা সেই চিন্তার সাথে লড়াই করি, ভুল প্রমাণ করতে চাই অথবা পালাতে চাই। আজ তুমি এটা করবে না। আজ তুমি শুধু লক্ষ্য করবে। ধরো একটা চিন্তা আসলো, আমার দ্বারা কিছু হবে না। আজ তুমি বলবে না এই চিন্তাটা ভুল। আজ তুমি শুধু বলবে এই চিন্তাটা এসেছে, এইটুকু। কোনো বিশ্লেষণ না, কোনো সিদ্ধান্ত না, কোনো গল্প না, শুধু লক্ষ্য। এতে কি হবে জানো? চিন্তা বুঝে যাবে তুমি আর তার খেলায় নেই। আর যেই মুহূর্তে তুমি খেলায় না, সেই মুহূর্তে চিন্তা শক্তি হারাতে শুরু করে। আজ তোমাকে আরেকটা গভীর সত্য বলি। চিন্তা আসলে সমস্যা না, সমস্যা হলো চিন্তার সাথে তোমার আইডেন্টিফিকেশন। যখন তুমি বলো আমি ব্যর্থ, তখন ব্যথা হয়। কিন্তু যখন তুমি বলো ব্যর্থতার একটা চিন্তা এসেছে, তখন ব্যথা কমে। কারণ তখন তুমি আর চিন্তা এক না। আজ সারা দিন তুমি এই ছোট পরিবর্তনটা করবে। আমি শব্দটা কম ব্যবহার করবে, একটা চিন্তা শব্দটা বেশি ব্যবহার করবে। এই ছোট ভাষা পরিবর্তন তোমার মনের ওপর বড় প্রভাব ফেলবে। এখন আসি আজকের সবচেয়ে শক্তিশালী অনুশীলনে। আজ তুমি দিনে অন্তত একবার চুপচাপ বসবে, কিচ্ছু করবে না, মিউজিক না, ফোন না, চোখ বন্ধ করে বসবে আর দেখবে মন কি করছে। চিন্তা আসবে, চিন্তা যাবে, তুমি শুধু দর্শক। এই অনুশীলনে প্রথমে অস্বস্তি লাগবে, কারণ তুমি প্রথমবার নিজের মনের সাথে বসছ। কিন্তু কয়েক মিনিট পর একটা জায়গা আসবে যেখানে চিন্তার ফাঁকে ফাঁকে একটা নীরবতা থাকবে। এই নীরবতাই তোমার আসল শক্তি। এই জায়গায় ভয় টেকে না, অতীত টেকে না, ভবিষ্যৎ টেকে না। আজ তুমি আরেকটা জিনিস খেয়াল করবে। যখন তুমি বর্তমান মুহূর্তে থাকো, ওভার থিঙ্কিং থাকে না, কারণ ওভার থিঙ্কিং সবসময় সময়ের বাইরে থাকে। আজ যখনই মন অস্থির হবে, তুমি নিজের শরীরের দিকে মন দেবে। পায়ের অনুভূতি, শ্বাসের ওঠানামা, হাতের স্পর্শ। মন তখন বাধ্য হবে এই মুহূর্তে ফিরতে। এটাই হলো মনের রিমোট কন্ট্রোল। আজকের শেষ কথাটা ভালো করে মনে রাখো। তুমি ওভার থিঙ্কিং বন্ধ করছো না, তুমি শুধু ওভার থিঙ্কিংকে খাওয়ানো বন্ধ করছো। চিন্তা যখন খাবার পায় না, মানে তোমার রিয়াকশন, তোমার ভয়, তোমার বিশ্লেষণ, তখন সে নিজে নিজেই দুর্বল হয়ে যায়। আজকের দিন শেষে তুমি হয়তো পুরো শান্ত হবে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, মন আর আগের মতো তোমার ওপর চড়াও হবে না। এবং এইটাই পরিবর্তনের শুরু। পরের অংশে আমি তোমাকে দেখাবো ভয় আসলে কি, ভয় কেন মিথ্যে, আর ভয়কে কিভাবে শক্তিতে বদলানো যায়। তুমি যদি এখান পর্যন্ত এসে থাকো, তাহলে একটা কথা পরিষ্কার, তুমি আর আগের মতো পালিয়ে যাওয়ার মানুষ না। এখন তুমি দাঁড়িয়ে আছো নিজের ভেতরের সবচেয়ে বড় বাধার সামনে, আর সেই বাধার নাম ভয়। ভয়কে আমরা সবাই শত্রু ভাবি, কিন্তু সত্যটা খুব আলাদা। ভয় তোমার বিরুদ্ধে না, ভয় তোমাকে রক্ষা করতে চায়। মন একদিন শিখেছিল কষ্ট মানে বিপদ, ব্যর্থতা মানে লজ্জা, একাকিত্ব মানে ধ্বংস। এই পুরনো প্রোগ্রামিং থেকেই ভয় জন্ম নেয়। কিন্তু সমস্যা হলো মন বুঝতে পারে না কোনটা আসল বিপদ আর কোনটা শুধু চিন্তা। আজকের প্রথম সত্যটা খুব গভীরভাবে বোঝা দরকার। ভয় সবসময় ভবিষ্যতে থাকে, এই মুহূর্তে ভয় বলে কিছু নেই। এই সেকেন্ডে তুমি যদি থামো আর নিজের শরীরটা অনুভব করো, দেখবে ভয় শুধু একটা চিন্তা আর শরীরে কিছু সেন্সেশন, এইটুকুই। কিন্তু আমরা ভয়কে গল্প বানাই। আমি ফেল করব, আমি একা হয়ে যাব, আমি সফল হতে পারবো না।
এই গল্পগুলোই ভয়কে বড় করে তোলে। আজ তুমি গল্পে ঢুকবে না, এখন খুব মন দিয়ে শোনো। পরের বার যখন ভয় আসবে, তুমি নিজেকে জিজ্ঞেস করবে, এই মুহূর্তে আমার প্রাণনাশের কোনো ঝুঁকি আছে কি? উত্তর 99% সময় হবে না। তারপর তুমি বলবে, তাহলে এই ভয়টা এখন দরকার নেই। এটা ভয়কে অপমান করা না, এটা ভয়কে বাস্তবতায় ফিরিয়ে আনা। ভয় তখন ধীরে ধীরে তার ক্ষমতা হারাতে শুরু করবে। এখন আসি ভয়কে শক্তিতে বদলানোর জায়গায়। ভয় আসলে কি? ভয় হলো একটা শক্তিশালী এনার্জি, যেটা তুমি ভুঁই জায়গায় ব্যবহার করছো। যখন তুমি ভয় পাও, তখন তোমার শরীর অ্যালার্ট হয়, হৃদস্পন্দন বাড়ে, ফোকাস বাড়ে। এই একই শক্তি যদি তুমি সচেতনভাবে ব্যবহার করো, তাহলে এটা সাহসে বদলে যায়। আজ থেকে ভয় এলে তুমি পালাবে না, তুমি বলবে, ঠিক আছে, ভয় আছে, আমি আছি। এই এক বাক্য ভয়কে দুর্বল করে দেয়। এখন একটা ছোট অনুশীলন বলি। চোখ বন্ধ করে কল্পনা করো, তুমি যেটাকে সবচেয়ে ভয় পাও সেটা তোমার সামনে এসছে। এখন পালিও না, নিজের শ্বাসের দিকে মন দাও, ভয়কে শরীরে অনুভব করো। দেখবে ভয় উঠছে, কিন্তু টিকে থাকতে পারছে না, কারণ ভয় টিকে থাকে শুধু তখনই যখন তুমি তার গল্পে বিশ্বাস করো। আজকের আরেকটা বড় সত্য, সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও উপস্থিত থাকা। এই কথাটা যদি তুমি বুঝে ভালো, তাহলে তোমার জীবন বদলাতে কেউ আটকাতে পারবে না। আজ তুমি ভয়কে শত্রু ভাববে না, আজ তুমি ভয়কে শিক্ষক ভাববে। ভয় এসছে মানে তুমি গ্রো করতে যাচ্ছ। আজকের দিন শেষে তুমি হয়তো পুরো ফিয়ারলেস হবে না, কিন্তু একটা জিনিস বদলে যাবে, ভয় আর তোমার মালিক থাকবে না। ভয় থাকবে, কিন্তু সিদ্ধান্ত নেবে তুমি। এটাই হলো আসল শক্তি। পরের অংশে আমি তোমাকে শেখাবো কিভাবে পুরনো আইডেন্টিটি ভাঙতে হয়, কিভাবে নতুন মানুষ হিসেবে চিন্তা শুরু করতে হয়, আর কেন বেশিরভাগ মানুষ মাঝপথে হেরে যায়। যদি তুমি এখনও এই অডিওটা শুনে যাচ্ছ, তাহলে একটা কথা স্পষ্ট, তুমি শুধু নিজেকে বদলাতে চাইছো না, তুমি পুরনো নিজেকে ছেড়ে দিতে প্রস্তুত। এবং এটাই সবচেয়ে কঠিন জায়গা, কারণ মানুষ কষ্ট ছাড়তে পারে, কিন্তু পরিচয় ছাড়তে পারে না। আজকের প্রথম সত্যটা হালকা না। তুমি যেটাকে আমি বলো, তার বেশিরভাগই তোমার অভ্যেস করা গল্প। আমি এমনই, আমি পারি না, আমি কখনো সফল হই না, এই কথাগুলো সত্য না, এইগুলো পরিচয়। আর পরিচয় বদলানো মানে পুরো জীবন বদলানো। বেশিরভাগ মানুষ কেন বদলায় না জানো? কারণ বদলালে তাদের পুরনো গল্প ভেঙে যায়, আর পুরনো গল্প ভাঙা মানে নিজেকে অচেনা লাগা। কিন্তু আজ আমি তোমাকে বলছি, অচেনা লাগা মানেই তুমি সঠিক পথে আছো। আজ তোমার কাজ নিজেকে নতুন করে বানানো না, আজ তোমার কাজ পুরনো আমিটাকে প্রশ্ন করা। যখনই মন বলবে আমি এটা পারি না, তুমি প্রশ্ন করবে, এই কথা আমি কবে বিশ্বাস করতে শিখেছি? এই প্রশ্নটাই পরিচয়ের দেয়ালে প্রথম ফাটল ধরায়। এখন খুব মন দিয়ে শোনো, পরিচয় কখনো একদিনে বদলায় না, পরিচয় বদলায় ছোট ছোট সচেতন কাজের মাধ্যমে। আজ থেকে তুমি নিজেকে এভাবে চিন্তা করবে, আমি এমন একজন মানুষ যে নিজের মনের দিকে খেয়াল রাখে। এই একটা লাইন প্রতিদিন নিজের মনে বলবে। এটা আত্মপ্রবঞ্চনা না, এটা দিক নির্দেশ। আজ তুমি খেয়াল করবে মন বারবার পুরনো জায়গায় টানবে, বলবে তুমি আবার আগের মতো হয়ে যাচ্ছ। এই সময় তুমি লড়বে না, তুমি শুধু বলবে পুরনো পরিচয় এখনও কথা বলছে। এই আলাদা করে দেখা তোমাকে শক্ত করবে। এখন আসি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়। নতুন তুমি মানে পারফেক্ট তুমি না, নতুন তুমি মানে সচেতন তুমি। ভুল হবে, ভয় আসবে, মন পিছিয়ে যাবে, তবুও তুমি উপস্থিত থাকবে। এই উপস্থিত থাকাটাই তোমার নতুন পরিচয়। আজকের দিন শেষে তুমি হয়তো পুরো বদলে যাবে না, কিন্তু একটা জিনিস বদলাবে, তুমি আর নিজেকে ছোট করে সংজ্ঞায়িত করবে না। আর এইটুকুই একদিন তোমাকে পুরো নতুন মানুষ বানিয়ে দেবে। পরের অংশে আমি তোমাকে দেখাবো কিভাবে অভ্যাস ছাড়াই পরিবর্তন টিকে থাকে, কেন জোর করে বদলানো কাজ করে না, আর কিভাবে শান্তভাবে বড় পরিবর্তন আসে। যদি তুমি এতক্ষণ ধরে এই যাত্রায় থাকো, তাহলে এখন একটা জিনিস তুমি টের পাচ্ছ, পরিবর্তন আর জোর করে লাগছে না, পরিবর্তন এখন ধীরে শান্তভাবে ঘটছে। আর এটাই সবচেয়ে বড় সাইন যে তুমি সঠিক পথে আছো, কারণ যেই পরিবর্তন জোর করে করতে হয় সেটা টেকে না। বেশিরভাগ মানুষ ভাবে নিজেকে বদলাতে হলে নিজের সাথে যুদ্ধ করতে হবে, কঠোর হতে হবে, নিজেকে চাপ দিতে হবে, নিজেকে দোষ দিতে হবে। কিন্তু সত্যিটা ঠিক উল্টো।
যেদিন তুমি নিজের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো সেদিন থেকেই আসল পরিবর্তন শুরু হয়। আজকের প্রথম সত্যটা মন দিয়ে শোনো। তুমি যদি শান্ত থাকো তাহলে তুমি স্বাভাবিকভাবেই ভালো সিদ্ধান্ত নাও। কেউ শান্ত থাকলে নিজের ক্ষতি করে না, কিন্তু মানুষ শান্ত থাকে না, তাই সে নিজের বিরুদ্ধেই যায়। আজ তুমি আর নিজেকে ঠিক করার প্রজেক্ট বানাবে না, আজ তুমি নিজেকে বোঝার জায়গায় যাবে। আজ থেকে যখনই তুমি কোনো ভুল করবে নিজেকে বলবে না আমি আবার পারলাম না, বরং বলবে এই অভিজ্ঞতাটা আমাকে কি শেখাতে চায়। এই প্রশ্নটাই পরিবর্তনকে স্থায়ী করে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলি, পরিবর্তন মানে নতুন কিছু যোগ করা না, পরিবর্তন মানে অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া। অতিরিক্ত চিন্তা, অপ্রয়োজনীয় ভয়, নিজেকে ছোট করা কথা, যত কম জিনিস মাথায় থাকবে তত জীবন পরিষ্কার হবে। আজ তুমি লক্ষ্য করবে যখন তুমি কম প্রতিক্রিয়া দাও তখন মানুষ বদলায়, যখন তুমি চুপ থাকতে শেখো তখন পরিস্থিতি বদলায়, কারণ শান্ত মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। আজকের দিনটা খুব নরম একটা দিন। আজ তুমি নিজেকে চাপ দেবে না, তুমি শুধু এইটুকু দেখবে আমি কি আজ আগের চেয়ে একটু বেশি সচেতন। এই একটুটাই সবচেয়ে শক্তিশালী জিনিস। আজ তোমাকে একটা সত্য বলি যেটা খুব কম মানুষ বোঝে। জীবন তখনই বদলায় যখন তুমি বদলানোর জন্যে মরিয়া থাকো না। যেদিন তুমি বলো যা হচ্ছে ঠিক আছে, সেদিন থেকেই নতুন দরজা খুলতে শুরু করে। আজকের দিন শেষে তুমি হয়তো বিশাল কিছু অর্জন করবে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, তুমি আর নিজের সাথে কঠিন থাকবে না। আর যেদিন তুমি নিজের সাথে নরম হও সেদিন জীবন তোমার সাথে নরম হতে শুরু করে। পরের এবং শেষ অংশে আমি তোমাকে দেখাবো কিভাবে এই পরিবর্তন ধরে রাখবে, 29 দিনের পর কি করবে, আর কিভাবে এই নতুন জীবনটা চুপচাপ কিন্তু শক্তভাবে বাঁচবে। নতুন জীবন ধরে রাখার দিন, এখান থেকেই সত্যিকারের যাত্রা শুরু। যদি তুমি এখান পর্যন্ত এসে থাকো তাহলে একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি, তুমি আর আগের মানুষ নও। কারণ যে মানুষটা নিজের ভেতরের কথা শুনতে পারে সে আর কখনো পুরোপুরি হারিয়ে যায় না। এই 29 দিনের যাত্রা কোনো ম্যাজিক না, কোনো হঠাৎ বদলে যাওয়া না, এটা ছিল চুপচাপ নিজের কাছে ফিরে আসা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে, এরপর কি? এরপর তুমি কিছু জোর করবে না, এরপর তুমি কোনো লিস্ট বানাবে না, এরপর তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে না। এরপর তুমি শুধু এই নতুন সচেতন অবস্থাটা ধরে রাখবে। যখন মন ছুটবে তুমি ফিরিয়ে আনবে, যখন ভয় আসবে তুমি উপস্থিত থাকবে, যখন পুরনো পরিচয় কথা বলবে তুমি হাসবে। এইটাই অনুশীলন, এইটাই জীবন। মনে রাখবে, তুমি আর আগের মতো অন্ধভাবে প্রতিক্রিয়া দাও না, তুমি এখন বেছে নিতে পারো। আর যেই মানুষ বেছে নিতে পারে তাকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু তোমার যাত্রা এখনই শুরু। যদি এই কথাগুলো তোমার ভেতরে একটু হলেও নড়াচড়া দিয়ে থাকে, এখন লাইক করো। যদি তুমি এই পুরোটা শেষ পর্যন্ত শুনে থাকো তাহলে কমেন্টে শুধু একটা কথা লেখো, আমি শুরু করছি। এই কমেন্টটা আমার জন্য না, এই কমেন্টটা নিজের জন্য। আর যদি তুমি চাও এমন আরও শান্ত কিন্তু শক্ত কথাবার্তা, মন, চিন্তা আর জীবন বদলানোর অডিও, এখনই সাবস্ক্রাইব করো, কারণ সামনে এই যাত্রা আরও গভীর হবে। আর তুমি যদি এখানে থাকো, আমি নিশ্চিত তোমার জীবন আগের মতো থাকবে না। এই ছিল শেষ। চোখ খুলে নাও, শ্বাস নাও, আর ধীরে ধীরে নতুন জীবনটা বাঁচা শুরু করো।